মুহূর্তে আমরা ঘর থেকে বার হয়েছি গোল্ডেন টেম্পল দেখতে যাবো বলে। সামনের দিকে এখন হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাইরের দিকে যাব, তারপরে ওখানে গিয়ে বাস ধরে আমরা গোল্ডেন টেম্পলের দিকে যাব। হ্যাঁ গাইজ, আমরা এত রোদের মধ্যেও যাচ্ছি গোল্ডেন টেম্পল। এটা হলো বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। আমরা এখন বাস স্ট্যান্ডের এইদিকে আগাচ্ছি, ওখান থেকে বাস ধরবো। এখান থেকে বেশি দূর নয়, 7 কিলোমিটার। তারপরে সেখানে যাব আমরা ঘুরতে। চলো। এই মুহূর্তে আমরা অটোয় উঠে পড়েছি, অটোয় করে আমরা যাচ্ছি হলো গোল্ডেন টেম্পল। দেখতেই পাচ্ছ অটোটা ছেড়ে দিয়েছে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য। সাইডে সে আগের দিন যেটা আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিউটা সাইডে আছে, নামটা ঠিক খেয়াল আসছে না, কিন্তু ওটাই এটা যেটা আমরা আগের দিন ভিডিওতে ছেড়েছিলাম। ওটা এই পার্কটা হলে এই ডান দিকটাতে পড়বে। চলো যাওয়া যাক। গোল্ডেন টেম্পলটা কেমন সেটাও দেখবো আজকে। আশা করা যায় গোল্ডেন টেম্পলের ভিতরে ফোনটা অ্যালাউ হবে না, বাইরের ভিউটা দেখাতে পারবো, ভিতরের ভিউটা মনে হয় দেখাতে পারবো না, কারণ হোটেলে যারা আছে তারা বলছিল। চলো, রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস, যে কেউ কোনো হেলমেট ব্যবহার করছে না, আর যে যেখান দিয়ে খুশি সে সেখান দিয়েই চলে আসছে। কেউ কোনো সিগন্যাল মানছে না, কেউ কিছুই মানছে না। মনে হচ্ছে যেন কোনো কিছু রুলসই নেই। কিন্তু পুলিশ সময় সময় দেখছি এক এক জায়গায় ধরছে, সব জায়গাতে পুলিশও নেই। একটা বাইকে 1 জন 2 জন 3 জন করে ঘুরে বেড়াচ্ছে কোনো হেলমেট ছাড়াই। গেটটা কত সুন্দর লাগছে দেখতে। সামনে চলে এসেছি আমরা। এখান থেকে আর একটু যেতে হবে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য। ওভারঅল সময় সময় পাহাড়ের ভিউও দেখতে পাচ্ছি এদিক ওদিক। চলো যাওয়া যাক। সামনে একটা ব্রিজ চলে এসছে, আপাতত আমরা ব্রিজটা ক্রস করছি। সামনে ব্রিজটা উঠবো, তারপরে দেখবো যে গোল্ডেন টেম্পল কতটায় যেতে হবে। আমরা তো জানি না সঠিক যে কত দূর যাওয়ার পর তারপর গোল্ডেন টেম্পলটা দেখতে পাবো। তাই আমরা অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম। এক একটা অটোওয়ালা তো কিছু বলতেই পারছে না, কারণ তারা হিন্দিও বোঝে না, কিছুই বোঝে না, তামিল ভাষায় কথা বলছে, কিন্তু তামিল তো আমরা জানি না। তাই যারা হিন্দি বোঝে সেইগুলোই আমাদের শুনতে হচ্ছে। চলো যাওয়া যাক। রাস্তার ভিউটা একটু দেখো তোমরা। আমরা এই মুহূর্তে গোল্ডেন টেম্পলের সামনে চলে এসেছি। সামনে যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা গোল্ডেন টেম্পলের বাস স্ট্যান্ড। আর এই গেটটা যেটা সোনালী কালারের গেট দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে গোল্ডেন টেম্পলের ভিতরে প্রবেশ করতে হয়। আমরা এই মুহূর্তে অটো থেকে নেমে পড়ছি গোল্ডেন টেম্পল ঢোকার জন্য। আমরা এবার অটো থেকে নেমে পায়ে হাঁটছি গোল্ডেন টেম্পলের গেটের দিকে, কারণ আমাদের তো গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকতে হবে, তাই আমরা সামনের দিকে আগাচ্ছি। চলো রাস্তাটা পার হওয়া যাক। রাস্তা পার হওয়ার সময় খুবই ভেবেচিন্তে পার হতে হচ্ছে, কারণ কেউই তো কোনো রুলসই মানছে না। তাই আমাদের এদিক ওদিক দেখার পরে আস্তে আস্তে পার হতে হচ্ছে। এই মুহূর্তে আমরা গেট দিয়ে প্রবেশ করতে চলেছি। সামনে দেখতেই পাচ্ছ গেটের ভিউটা সুন্দর লাগছে। আমরা ভিতরে যাই, ভিতরে গিয়েও দেখতে পাবো যে কেমন কেমন জায়গা আছে। ভিতরে অনেকজনই এখানে দাঁড়িয়ে আছে লাইনে। আমরা ভাবলাম যে কিসেরই বা লাইন, তারপরে দেখলাম না, এরা তো খাওয়া দাওয়া করছে, এত গরমে কি করবে। কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ কোক খাচ্ছে। এগুলা হলো টিকিট কাটার ঘর।
এক একটা টিকিট দেখলাম 150 টাকা করে টিকিট আছে, এক একটা টিকিট দেখলাম যে 300 টাকা করে টিকিট আছে, বুঝতে পারলাম না। তারপরে জিজ্ঞাসা করার পর টিকিট কাটার পরে আমরা ভিতরে প্রবেশ করার জন্য সামনের দিকে আগাচ্ছিলাম। ভিতরে গিয়ে মন্দির দেখার পরে, সব কিছু দেখার পরে, গোল্ডেন টেম্পল পুরো দেখার পরে কি করতে হবে, ভিতরে খাওয়ার জায়গা আছে, টিকিটগুলো ওখানে দিতে হবে, সেখানে গিয়ে খাবার দেবে। দেখতেই পাচ্ছ সামনের ভিউগুলা, সামনে একটা সুন্দর একটা ঘর আছে, আমরা ওই ঘরের নিচে যাব, গিয়ে দেখব যে কি আছে। আমরা হাঁটছি কিন্তু প্রচণ্ড রোদ, এখানে এত যে গরম পড়ছে কি বলবো, গরমে কিছু কোনো জায়গায় যাওয়াই যাচ্ছে না। তাও আমরা দেখতে এসছি, কারণ বুঝতেই পারছো এত দূর থেকে এসছি, একবার না দেখে গেলে কেমন হবে, তাই আমরা ঘুরতে বার হয়েছি। আমরা চলে আসছি আস্তে আস্তে একটা ঘরের নিচে, দেখতেই পাচ্ছ সামনের ঘরটা কত সুন্দর লাগছে। নিচে একটা রথের মতো কি যেন রাখা আছে সোনালি কালারের। তারপরে দেখি সাইড দিয়ে ওভারঅল কত লাইনের ভিড়। তারপর দেখি না, ওই লাইন দিয়েই তো ভিতরে গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকতে হবে, আমাদেরও ওই লাইনেই দাঁড়াতে হবে। কিন্তু ওই লাইনে দাঁড়ানোর আগে কি করতে হবে, ফোন, পার্স, চটি সব কিছু জমা রেখে তারপরে যেতে হবে। তাই আমরা ওগুলো জমা রাখার পর ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার পর তো আর ফোন অ্যালাউ নেই, তাই আমরা ভিতরেগুলো দেখাতে পারিনি, বাইরের দৃশ্যগুলাই দেখাচ্ছি। দেখো এখানে যেগুলো আছে এগুলো খাবার ঘর, ভিতরে খাবার দাবার হচ্ছে। এটা একটা গাড়ির মতো কি সাজানো আছে, বাইরের দৃশ্যটাই তোমরা দেখে নাও, কারণ ভিতরের তো ফোন অ্যালাউ নেই, ফোন অ্যালাউ থাকলে নিশ্চয়ই ভিতরেরটাও দেখানোর চেষ্টা করতাম। চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করা যাক, কারণ কি করব, চলো রাস্তাটাও দেখিয়ে দিই একটু, সামনের যে রাস্তাটা ওই দিকটাতে কি আছে। ব্লগটা শেষ করার আগে যদি ব্লগ শেষ করে দিই তাহলে তো আর ওই দিকটা দেখাতে পারবো না, তাই আগে ওই দিকটা দেখিয়ে তারপর ব্লগটা শেষ করব, কারণ আর তো কিছু দেখার মতো বাইরে কিছু নেই, যা ছিল সব ভিতরেই। তাই চলো সাইডের ভিউটাও দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ লাইন দিয়ে সবাই বসেই আছে এখানে ওই সাইডটা ঘোরার জন্য। সুন্দর লাগছে জায়গাটা দেখতে, ভালো জায়গা, সবাই আসলে আসতে পারো। সিএমসি থেকে বাস স্ট্যান্ডে যাবে, বাস স্ট্যান্ড থেকে একটা অটো ধরলেই চলে আসতে পারবে এই গোল্ডেন টেম্পল।